ইংলিশ কমপ্লিটিং স্টোরি রাইটিং। তো এই স্টোরিটি পড়া হচ্ছে লেকচার এইচএস ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে। স্টোরির টাইটেল হচ্ছে টিট ফর ট্যাট, অর্থাৎ ইট মারলে পাটকেল খেতে হয়, অর্থাৎ যতটুকু শাস্তি মানুষকে দেওয়া হবে ঠিক তার চেয়ে বেশি আবার বিনিময়ে ফেরত পেতে হয়। এটা হচ্ছে গল্পের মোরাল বা গল্পের লেসন বা গল্পের টাইটেল। তো প্রথমে বলা হচ্ছে যে অ্যান ইংলিশ পয়েট অজ স্টেইং ইন ইতালি ফর দ্য বেনিফিট অফ হিজ হেলথ। এই টিট ফর ট্যাটটা হলো এই টাইটেলটা, এটা ডাবল হয়ে গেছে। তাহলে একজন কবি, একজন ইংরেজ কবি তার স্বাস্থ্যের উন্নতির জন্য ইতালিতে অবস্থান করছিলেন। ডিউরিং হিজ স্টে হি রিসিভড অ্যান আনপেইড লেটার ফ্রম ওয়ান অফ হিজ ফ্রেন্ডস ইন ইংল্যান্ড। যখন তিনি ইতালিতে অবস্থান করছিলেন তখন ইংল্যান্ডে বসবাসরত তার এক বন্ধুর কাছ থেকে তিনি একটা চিঠি পেলেন। দ্য পয়েট হ্যাড টু পে ডাবল পোস্টেজ টু টেক ডেলিভারি অফ দ্য লেটার, এবং এই চিঠিটি পাওয়ার জন্য তাকে ডাবল পোস্টেজ খরচ দিতে হলো। বাট ইট কন্টেইনড নাথিং বাট দ্য সেন্টেন্স আই অ্যাম ওয়েল। কিন্তু এই চিঠিটাতে কিছুই লেখা ছিল না, শুধু লেখা ছিল আই অ্যাম ওয়েল, আমি ভালো আছি। অর্থাৎ এই চিঠিতে গুরুত্বপূর্ণ কোনো তথ্য ছিল না। কবি ডাবল পোস্টেজ খরচ দিলেন কারণ কবি ভেবেছিলেন খুবই এমার্জেন্সি কিছু, ইংল্যান্ড থেকে ইতালিতে চিঠিতে এসেছে, নিশ্চয়ই আর্জেন্ট কোনো ব্যাপার। কিন্তু যখন চিঠিটা খুলে দেখলেন সেখানে শুধু লেখা একটাই সেন্টেন্স যে আই অ্যাম ওয়েল, আমি ভালো আছি। তাহলে এটা তো কবির জানার কোনো প্রয়োজন নাই। এতে কবি কী হলেন? খুবই বিরক্ত হলেন, ক্রোধ বোধ করলেন, ক্রোধান্বিত হলেন। তো দি পয়েট ফেল্ট ভেরি অ্যানয়েড অ্যাট দ্য লিটল নিউজ অ্যাট দ্য কস্ট অফ ডাবল পোস্টেজ। যে ডাবল পোস্টেজের খরচ দিয়ে এরকম ক্ষুদ্র একটা সামান্য একটা সংবাদ জানার জন্য তিনি বিরক্ত হয়ে গেলেন। হি থট ইট টু বি এ ফান, তিনি মনে করলেন এটা হয়তো সে মজার জন্য করেছে। হি মেড আপ হিজ মাইন্ড টু টিচ হিজ ফ্রেন্ড এ গুড লেসন, তাই তিনি তার বন্ধুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মনস্থির করলেন। হি প্রকিওর্ড এ হেভি স্টোন অ্যান্ড প্যাকড ইট আপ ইন এ ফাইন বক্স, একটা সুন্দর বক্সে তিনি একটি বড় পাথর রাখলেন। দ্য স্টোন ওয়াজ র্যাপড উইথ এ পিস অফ পেপার অন হুইচ হি রোট সাম ওয়ার্ডস, এবং সুন্দরভাবে র্যাপিং করে ওই বক্সটা তিনি সুন্দরভাবে র্যাপিং করলেন এবং কিছু কথা সেখানে লিখে দিলেন। হি দেন সেন্ড দ্য বক্স টু হিজ ফ্রেন্ড অ্যাজ অ্যান আনপেইড পার্সেল উইথ দ্য ফ্রেজ অন ইট ক্যারিজ টু বি পেইড অন ডেলিভারি। এবার তিনি কি করলেন? তিনি তার এই যে এই পার্সেলটা, এটা আনপেইড মানে ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ যে তুলবে তাকে টাকাটা দিতে হবে, পরিশোধ করতে হবে। তো এখানে লিখে দিলেন ক্যারিজ টু বি পেইড অন ডেলিভারি, অর্থাৎ এটা যে ডেলিভারি নিবে, যে গ্রহণ করবে, সে এটা টাকা পরিশোধ করবে। হোয়েন দ্য পার্সেল রিচড টু হিজ ফ্রেন্ড, যখন পার্সেলটা তার বন্ধুর কাছে গেল, দ্য ফ্রেন্ড থট দ্য কন্টেন্টস অফ দ্য পার্সেল টু বি ভ্যালুয়েবল, তখন তার বন্ধু বক্সের আকৃতি দেখে মনে করলেন ইতালি থেকে তার কবি বন্ধু তার জন্য নিশ্চয়ই মূল্যবান কোনো উপহার পাঠিয়েছেন। সো হি হ্যাপিলি পেইড দ্য হেভি চার্জ ফর ক্যারিং ইট, তাই এটি নিয়ে আসার যে খরচ সেটা তিনি বেশ পরিমাণ অর্থ তিনি ব্যয় করলেন। হি হ্যাড অলসো টু পে ডাবল পোস্টেজ, এবং তাকেও ডাবল পোস্টেজ খরচ দিতে হলো। উইথ এ গ্রেট হোপ ইন মাইন্ড হি ওপেন দ্য বক্স অ্যান্ড ফাউন্ড নাথিং বাট অ্যান অর্ডিনারি স্টোন। মনে অনেক আশা নিয়ে তিনি বক্সটি খুললেন এবং খোলার পরে ভিতরে হতাশ হয়ে দেখলেন সামান্য একটা সাধারণ পাথর। The friend felt ashamed when he read the sentence on the paper wrapped on the stone, learning that you are well, this heavy stone has rolled out from my heart. যে তিনি দেখলেন যে ওখানে যে ভাঁজ করা যে র্যাপড যে পেপার, কাগজ, সেখানে লেখা আছে যে তুমি যে সুস্থ আছো সেটা জেনে আমার হৃদয় থেকে এই পাথরটি খসে পড়লো। Reading this, the friend realized that it was nothing but vengeance, as the proverb goes, tit for tat. এটা পড়ার পরে এই বার্তাটি, এই ওয়ার্ডগুলো পড়ার পরে এই ফ্রেন্ডটি বুঝতে পারলো যে আসলে এটা ছিল একটা প্রতিহিংসা, ভেঞ্জিয়ান্স, এটা একটা প্রতিশোধ। কারণ সে যে কাজটা করেছে তার কবি বন্ধুর সাথে, কবি বন্ধুও তার সাথে ঠিক একই পরিমাণ হয়রানি বা বিরক্তির কাজ তার সাথে করলো। তো এটি আর কিছুই না, এটি হলো টিট ফর ট্যাট। এটা হলো আসলে ইট মারলে পাটকেল খেতে হয়, যে একটা প্রবাদটা আছে, এটা ঠিক তেমনই।